কবিতা রান্নার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে বানাবো কাতলা মাছের মুড়িঘণ্ট। এই দেখুন, মাছের মুড়োটাকে আমি ধুয়েছি, ধুয়ে এতে আমি নুন হলুদ মাখিয়ে রাখছি। এতে আমি নুন দিয়েছি, এবার একটু হলুদ গুঁড়ো দেব। এই দেখুন, হলুদ গুঁড়ো দিলাম। এবার আমি মুড়োটাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। দেখুন, কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হলে আমি একটা একটা করে মুড়ো ভেজে নেব। একটু লাল লাল করে মুড়োগুলোকে ভাজতে হবে। আর এখানে আমি একটু আদা ঘষে নিচ্ছি। এখানে আছে আদা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, এগুলো আমি দেবো এতে। কাঁচা লঙ্কা মধ্যেখান দিয়ে চিড়ে নিয়েছি। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মুড়োগুলো ওদের দিয়ে দেবো। লাল লাল করে ভাজতে হবে। দেখুন, এতে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, গোটা জিরে। দেখুন, মুড়ো ভাজা হয়ে গেছে। মুড়োটাকে আমি এভাবে ভেজে নিয়েছি। এবার আমি কড়াতে মশলাগুলো দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, গোটা গরম মশলা, সাদা জিরে, এগুলো সব আমি দিচ্ছি। আর দেব এতে একটু নুন, হলুদ আর জিরের গুঁড়ো। এটাকে দিয়ে আমি একটু মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই দেখুন, মশলাটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার এতে আমি দেব গোবিন্দভোগ চাল। আমি চালটাকে আগে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 10 মিনিটের মতন। এই চালটা আমি এবার এতে দিয়ে দেব। দেখুন, চালটা আমি এতে দিয়ে দিচ্ছি। এই চালটা আমি ভিজিয়ে রেখেছি, 10-15 মিনিট হবে। এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সাথে চালটাকে ভালো করে ভাজতে হবে। দেখুন, চালটাকে আমি ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু নুন দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিলাম। একটু জিরের গুঁড়ো দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মশলাটাকে চালের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে দেখুন, এটাকে আমি মশলাটার সাথে চালটার সাথে একসাথে ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি।
এরপরে আমি দিয়ে দেবো এতে মাছের মুড়ো। আগে একটু জল দেব। দেখুন এইভাবে ভেজে নিতে হবে ভালো করে। এবারে আমি জল দিলাম, কারণ চালটা সেদ্ধ হবে, পরিমাণ মতন একটু জল দিয়ে দেবেন। এবার আমি এতে মাছের মুড়োটা দিয়ে দেবো। যে মুড়োগুলো আমি ভেজে রেখেছি সেইগুলো আমি এতে দিয়ে দেবো। এই দেখুন আমি মুড়োগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাছের মুড়ো দিয়ে আর এই চাল মশলা দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এই দেখুন ভালোভাবে এইভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এই দেখুন এরকম হয়েছে জিনিসটা। এবার আমি এতে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর দেব আমি কাঁচা লঙ্কা চিড়ে এর উপরে দিয়ে দেবো। দেখুন এটা হয়েই গেছে। এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে ওপরে দিয়ে দেব। এবার গরম মশলাটাকে একটু ভালো করে এটার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখুন লঙ্কাগুলো চিড়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। আমার হয়ে গেল কাতলা মাছের মুড়ো দিয়ে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব